ও বউ, একবার দাও না, আমার আজকে খুব ইচ্ছে হয়েছে তোমার সাথে খেলবার জন্যে। না না, আর হবে না। হবে না মানে? বাড়া, আমার আজকে ইচ্ছে হয়েছে, আমি আজকে নিয়েই ছাড়বো। আমি ওইসব বুঝি না, আমাকে দিতেই হবে। আমার ওইয়া হয়ে গেছে, আর দিতে পারবো না তোমাকে। ওইয়া হয়ে গেছে মানে? আমি তো ঠিক বুঝতে পারলাম না। আমি ওইসব বুঝি না, আমার লাগবে বাস। ও মা গো, কি মাথা মোটা ভাতার পেয়েছি গো, কিছুই বুঝে না। কি হয়েছে? আমি তো মাথা মোটা বলবি? অন্য পুরুষকে দিবি বলে কি তেল পাট করে রাখছিস নাকি? আমি চাইছি বাড়া, আমাকে দিস না। এই মাথা মোটা ভাতা উল্টো পাল্টা কথা বলবি না তো, তোর মুখে এক্ষুনি ঝাঁটা পড়ে দেবো না মধ্যে। এই মাথা মোটা ভাতার বলেছে আমার কিছুই বুঝে না। কি হয়েছে শোনা, তুমি ভালোভাবে বলবে তবে তো আমি বুঝবো। তুমি বাবা হতে চলেছো, আর ওইসব কিছু হবে না। কি পারা, সত্যি বলছো তো? সত্যি? আমি তো বিশ্বাস করতেই পারছি না পারা। হ্যাঁ, আমি সত্যি বলছি। তাহলে তো পারা আমার বন্ধুদেরকে খবরটা দিতেই হয়। তাহলে তুমি থাকো, আমি যাই। না না, এখন যেতে হবে না, এখন প্রচুর রাত হয়ে গেছে, কালকে সকালবেলা যাবে, এখন ঘুমিয়ে পড়ো। ঠিক আছে পারা, ঠিক আছে। কি ব্যাপার ঢেলা মাস্টার, তোমার হাতে যে মিষ্টি, এত সকাল সকাল কোথায় যাচ্ছ? আর বলিও না কাকা, মিষ্টিটা নিয়ে যাচ্ছি ক্লাবের দিকে। কেন, ক্লাবে কোনো উৎসব টুৎসব আছে নাকি? না গো কাকা, না, আমি বাবা হতে চলেছি, তাই বন্ধুদেরকে মিষ্টি মুখ করাবো গা। তাই নাকি? আমাকে তাহলে একটা মিষ্টি খাওয়াও। বানা, বাবার পর থেকে পুঙ্গা মেরে 100 টাকা মিষ্টি কিনে নিয়ে আসলাম, তোমাকে গামাতে খাবো নাকি? সরো বানা সরো, আমার রাস্তা ছাড়ো, আমি ক্লাবের দিকে যাবো গা। বোকাচোদা ছেলে, তোকে একটা ঠিক করে কাজটা করতে দিলাম আর কাজটা করতে পারে না। এতদিন ধরে তোকে কি বালটা শিখালাম, তাহলে সারা জীবন বানা বোকাচোদায় থেকে যাবি তোরা। বানা, তোরা কি ঝগড়া করছিস? এই দেখো, একটা বালচোদা মহামুখচুদ দিয়ে চলে আসলো। কি বললি বানা? না না, তোকে কিছু বলিনি। তোর হাতে ওই মিষ্টির ব্যাগটা কি করছে? সকাল সকাল এতগুলো মিষ্টি নিয়ে ক্লাবে এসেছিস কেন? বানা, তোরা জানিস না আমি বাবা হতে চলেছি, তার জন্য তো তোদের জন্য মিষ্টি নিয়ে এসেছি। এই বানা, সকালবেলা নিশা টেশা করে চলে এসেছিস নাকি তো? না রে না, আমি সত্যি বলছি। আমার বউ বলছিল আমার 9 মাস হয়ে গেছে। তুই তো বানা এইমাত্র বিয়ে করলি, আর এইমাত্র 9 মাস ছেলা লিয়া হয়ে গেল। হ্যাঁ রে বানা, হ্যাঁ। তোরা বানা বিশ্বাস করিস না। তুই যা বানা ঢ্যামনা ছেলে, তা তোকে বিশ্বাস করা মহা ভুল। এলে তোদের জন্য মিষ্টি নিয়েছি, মিষ্টিটা খা, রাত্রে বেলায় তারপরে মাল খাওয়াবো। তাহলে তোরা এখন থাক, আমি কাউন্টার থেকে এখানে ঘুরে আসি, বুঝলি? যাই তাহলে আমি। মধু না, বলছিলাম 4 পিস বাংলা মাল দিয়ে তো। দেখ ঢালা, তুই আগেকার পয়সা দে, না তো তোকে মাল দেবো না। আজকে বানা আমার খুশির দিন, আজকে আমাকে 4 পিস মাল দাও, তোমাকে পয়সা পরে মিটিয়ে দেবো আমি। ব্যাপারটা হচ্ছে যে আমি বাবা হতে চলেছি, তার জন্য তো মাল নিতে এসে। ও মা, তাই নাকি? ঠিক আছে ঢেলা, তাহলে নিয়ে যাও, কিন্তু মনে করে আমাকে পয়সাটা দিয়ে যেও। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখবো, আমার পড়ছে মনে, চারিদিকে ঝালোমালো মাল দেখতে পেয়েছি। বালের গান করছিস, ভাল লাগছে না, একটু নিউ স্টাইল গান গালা বল না। দেখ বলা, দেখ বাল পোচাকা, দেখ মাল খেয়ে বলা, দেখ ঘুমাচ্ছে মনে হচ্ছে। বাড়া, ভাবতে আমাকে কিরকম লাগে, এইও বিয়ে করলাম আর এইও বাবা হবো। সবই তো ঠিক আছে, কিন্তু তোর যদি মেয়ে হয় বা ছেলে, তাহলে তুই কি করবি? আমার যদি মেয়ে হয় না বাড়া, পুলিশ বানাবো, পুলিশ। তোদের মতন বেওড়া মাতাল দিকে ধরে নিয়ে যাওয়ার জন্য। আর যদি বানা তোর ছেলে হয়, তাহলে তুই কি করবি? তাহলে বাড়া আমার মতো মাতাল করবো, মাতাল। বৌমা, এ নাও, এই দুধটা খেয়ে নাও। আর বেশি এদিক সেদিক ঘুরে বেড়াও না, ঠিক আমার ছেলে চলে আসবে।
এ তোমরা এখানে আছো? কিরে বাড়া, এই ঢেলা, তুমি শিগগিরই বাড়ির দিকে যাও তাড়াতাড়ি। আমি রাস্তার পথে আসছিলাম, তখন দেখছিলাম নাকি তোমার পক্ষে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল হাসপাতালে। তাড়াতাড়ি শিগগিরই বাড়ির দিকে যাও। এই গান মেরেছি পাড়া, কি হলো ব্যাপারটা? এই পাড়া, এখানে বসে থেকে এত কি ভাবনা চিন্তা করছিস? তাড়াতাড়ি চ পাড়া। হ্যাঁ হ্যাঁ পাড়া, চ চ চ। এত কি চিন্তা করছো? সব ঠিক হয়ে যাবে। চিন্তা সাধে করছে গিন্নি। আমি ভাবছি বারোচোদার ছেলেটা একটু জ্ঞান বুদ্ধি কিছু হলো না, সকালে সে বেরোচ্ছে, এখনো কিছু খবর নেই, আর বৌমার এদিকে এরকম হয়ে গেল। দেখো মনে হয় কোনো কাজে টাজে গিয়েছে ছেলেটা, দেখো মনে হয় এবার আসবে। বারোচোদার ছেলেটা আসুক না কেন, শালাকে এখানে মেরে শালাকে হসপিটালে ভর্তি করে থুয়ে দেবো। বাবা, ও বাবা, পোকাচোদা ছেলে, এখনো তোর হুঁশ জ্ঞান একটুকুনো হবে না? কোথায় ছিলি এতক্ষণ? এই যে একটু কাজে গিয়েছিলাম। বারোচোদার ছেলে, মুখ থেকে মদের গ্যাস ছাড়ছে আর কাজে গিয়েছিলাম। বলছিলাম কি, এখানে মেয়ের স্বামী কে আছে? আমি আছি, আমি ডাক্তারবাবু, আমি আছি। ডাক্তারবাবু, কি হয়েছে একটু ভালোভাবে বলেন, কোনো বিপদ আপদ হয়নি তো? কংগ্রেচুলেশন, আপনার নাতি হয়েছে। আপনারা ভিতরে যান, যান তাড়াতাড়ি যান। ও মা, কি সুন্দর হয়েছে দেখতে, দেখো। হ্যাঁ বাড়া, তাই তো দেখছি, আমাদের দাদু ভাই তো খুব সুন্দর হয়েছে দেখতে। ঢেলা, তোর ছেলে বানা তোর মতো হয়েছে, দেখ, বারোচোদার মতো। হ্যাঁ রে বাড়া, হ্যাঁ আমি তো দেখছি। এই শালাকে পুরো স্যাটা ভাঙা তৈরি করব আমি। তাহলে এর নাম কি রাখবি ভাবছিস? এর নাম বাড়া কালুয়া, কালুয়া। এই বাড়া, এ তো আজব নাম তো। হি হি হি।